আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ধরেন আপনার যেকোনো একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড পছন্দ হইছে, বাট ওই ব্যাকগ্রাউন্ডটা আপনার ছবিতে নিয়ে আসতে চান। তো এটা কিভাবে করতে হবে এটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি তো প্রথমে আমাদের ফটো রুম এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। এটা কিন্তু প্লে স্টোর ভার্সনটা হইলে হবে না, মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না। তার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, ওইখানে দেখতে পাবেন একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট লিঙ্ক। তো ওইখান থেকে ডিরেক্টলি আপনারা চলে যাবেন আমাদের ওয়েবসাইটে। যাওয়ার পরে আপনারা কিন্তু ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসের ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাস আইকন, তো এখানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আপনি যে ছবিটা এডিট করতে চান তো সেই ছবিটা নিয়ে নেবেন। তো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে ক্লিক করে দেব এআই ব্যাকগ্রাউন্ডস। তো এখানে এখানে দিয়ে দেবো ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড। এইখানে এখানে তিনটা অপশন আছে, তো আপনারা লাস্টের যে অপশনটা আছে ইমেজ, এইখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এইখান থেকে আপনাদের যে গ্যালারির অপশনটা আছে যে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড নিতে চান তো সেই ছবিটা এখানে আপলোড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে এই ছবিটা এখানে আপলোড করে দিছি, আর ওই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিছে। তো যদি আপনাদের এইটা না পছন্দ হয় তাহলে আপনারা এখানে আবার ক্লিক করে দিলে আরও 4টা কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 4টা করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিচ্ছে। তো যেটা পছন্দ আপনি কিন্তু চাইলে সেইটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে না এটা আমার কোনোটাই পছন্দ হলো না, আপনাদেরকে আবারও দেখিয়ে দিই আপনি এটা চেঞ্জ করবেন কীভাবে। তো আবার এখানে ক্লিক করে দেবেন, এই যে পেন্সিলে যে টুলস আছে এখানে ক্লিক করবেন, করার পর সেম প্রসেস আবার চলে যাবেন আপনি গ্যালারিতে, যেয়ে আপনারা অন্য ব্যাকগ্রাউন্ডের যদি ছবি নিতে চান তো সেইটা আবার নিয়ে নেবেন। দেখেন এখানে আমার এইটা পছন্দ হইতেছে, তো আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। তো ওই ছবিটা নেওয়ার পর দেখেন ওই সেম ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে, কিন্তু বুঝতে পারবেন না যে এটা জেনারেট করা। যদি আপনার না পছন্দ হয় আবার সেম এখানে ক্লিক করলে আপনাদের আরও 4টা ব্যাকগ্রাউন্ড কিন্তু জেনারেট করে দিবে। তো সেম এই প্রসেসে কাজ করলে আপনাদের কিন্তু এখানে 4টা করে ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে। তারপর আপনি যেটা পছন্দ আপনারা কিন্তু সেটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সেভ করবেন। তো আমি এখান থেকে ধরেন এইটা আমার পছন্দ হয়েছে, তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। সেভ করার জন্য এখানে এক্সপোর্টে দিয়ে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ টু গ্যালারি, তো এখানে ক্লিক করলে আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে গ্যালারিতে। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।